আদালতে যদি যান, আপনি যদি টাকা না দেন তাহলে আপনার ফাইলই তো মুভ করবে না। যত ধরনের সরকারি কার্যালয় আছে সব জায়গায় আমরা দেখেছি যে চাহিদা অনুযায়ী অর্থের যোগ না ঘটছে ততক্ষণ পর্যন্ত তিনি আপনার ফাইলটা মানে এখান থেকে 1 ইঞ্চিও কিন্তু উনি মুভ করবেন না। ইফতেখারুজ্জামান সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা? দেখুন, বাংলাদেশের যে সবচেয়ে বড় সমস্যা এটা হচ্ছিল দুর্নীতি। বাংলাদেশের আমাদের আমরা যে বৈদেশিক মুদ্রা আসে আমাদের দেশে, একটা হচ্ছিল সরকারি চ্যানেলে আসে আর একটা হচ্ছিল বেসরকারি চ্যানেলে আসে, যেটা হচ্ছিল হুন্ডির মাধ্যমে আসে। এবং এই যে বেসরকারি চ্যানেলের যেই বৈদেশিক মুদ্রাটা আসে এটার কিন্তু ধরেন 80 থেকে 90% কিন্তু আবার দেখা যাচ্ছে যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এটা কারা পাচার করছে? যে এই দেশ থেকে যারা হচ্ছিল যে ধরেন এই যে অবৈধভাবে যারা অর্থ উপার্জন করে এরাই ধরেন দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এই সকল জায়গায় তারা হচ্ছে তাদের ফ্যামিলিকে তারা সেটেল করায়, তাদের ছেলে মেয়ে বাইরে লেখাপড়া করে এবং সেখানে দেখা যাচ্ছে যে তারা বাড়িঘর ক্রয় করে। তো এখন বিগত সরকার যখন ছিল তখন এই ব্যাপারে পত্রপত্রিকাতে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু সরকারের কাছে, বিগত সরকারের কাছে ছিল, বর্তমান সরকারের কাছেও আছে যে কারা কারা বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিয়ে গিয়েছে। এখন একটা অর্গানাইজেশন আছে, এটার নাম হচ্ছিল গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি। ওদের তথ্য মতে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ 11 থেকে 12 লক্ষ কোটি টাকা এই 10 বা 11 বছরে। তো এখন এই অর্থটা তো অবৈধভাবে বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে। তো এই অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে অতীতের যে পদক্ষেপ বা অতীতের কার্যক্রম খুব একটা আমি বলবো যে আশাব্যঞ্জক না। এবং দুর্নীতি দমন কমিশনের ট্রাস্টি বোর্ড নামে একটা বোর্ড আছে, তো সেখানে আমি নাম বলতে চাচ্ছি না, সেখানে চেয়ারম্যান পদে একজন ছিলেন এবং বিভিন্ন সময়ে আমাদের পত্রপত্রিকাতে ওই ব্যাপারে নিউজ হয়েছে যে এটাকে বলা হয়েছিল অফশোর আইল্যান্ডে তিনি বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের মাধ্যমে বেশ কিছু বা বিপুল অঙ্কের টাকা নিয়ে গিয়েছেন। এখন আপনারা যদি ধরেন শস্যের মধ্যে যদি ভূত থাকে, দেখা যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশনের যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্বয়ং দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বা মানি লন্ডারিং করে বাইরে নিয়ে গিয়েছেন। কিন্তু এই ব্যাপারে দুর্নীতি দমন কমিশন নিশ্চুপ। দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে আজ পর্যন্ত মুখ খোলেনি বা কোনো কথাও বলেনি। আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে এগুলো হয়েছে। তো এখন আপনি ধরেন এই যে দুর্নীতি দমন কমিশন বলেন বা অন্য কমিশন বলেন, এখানে ধরেন আপনাকে এই যে দীর্ঘদিন যাবৎ যে বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নির্মূলের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন কি খুব একটা সফলতা দেখাতে পেরেছে? যদি সফলতা দেখাতে না পারে তাহলে সেই কমিশন আগামী দিনে জাতিকে আশার আলো দেখাবে, এটা মানে খুব বেশি প্রত্যাশা করা ভালো না। তারপরেও আমরা প্রত্যাশা করতে চাই, যেহেতু সংস্কারের কথা বলা হয়েছে যে আমরা দেখি যে তারা মানে দুর্নীতি নির্মূলের ক্ষেত্রে কি ধরনের তারা পদক্ষেপ গ্রহণ করেন। এখন সরকারের এমন কোনো বিভাগ নাই যেটা হলো একদম আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত না। আপনি ধরেন পুলিশ বলেন, বিচার বিভাগ বলেন, আপনি জনপ্রশাসন বলেন, আপনি রোডস অ্যান্ড হাইওয়েজ বলেন, যতগুলো বিভাগ আছে, তারপরে হচ্ছিল ভূমি বলেন, তারপরে যে সাব রেজিস্ট্রি অফিস বলেন, তারপরে হচ্ছিল আমাদের অডিটেড অ্যাকাউন্টস, কোনো বিভাগেই আপনি যদি আপনার যে কোনো একটা সমস্যা নিয়ে যান, আপনি যদি অর্থ না দেন বা অর্থযোগ ব্যতীত আপনি কাঙ্ক্ষিত প্রতিকার পাবেন না। যেটা আমাদের এই যে ব্যারিস্টার নাজির সাহেব যেটা বলেছেন, ইংল্যান্ডে যে আদালতের পেশকার বা আদালতের কর্মচারীকে উৎকোচ দিতে হবে বা টাকা পয়সা দিতে হবে, এটা কল্পনা করা যায় না। উনি দীর্ঘ 25 বছর প্র্যাকটিস করেছেন। উনি বলেছেন যে ওনার দীর্ঘ 25 বছর জীবনে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। তো আমাদের আপনি আদালতে যান, আপনি যদি টাকা না দেন তাহলে আপনার ফাইলই তো মুভ করবে না, বা পেশকার তো ওই ফাইল পেশকারের কাজ তো হলো ফাইলটা পেশ করা, সেটা তো জজ সাহেবের কাছে উনি পেশই করবেন না। তো এরকম আর কি আমাদের ধরেন যে আপনি আদালত বলেন, পুলিশ বলেন, যত ধরনের সরকারি কার্যালয় আছে সব জায়গায় আমরা দেখেছি যে আপনি যতক্ষণ পর্যন্ত না সংশ্লিষ্ট কর্মকর্তার বা সংশ্লিষ্ট কর্মচারীর চাহিদা অনুযায়ী অর্থের যোগ না ঘটছে ততক্ষণ পর্যন্ত তিনি আপনার ফাইলটা মানে এখান থেকে 1 ইঞ্চিও কিন্তু উনি মুভ করবেন না। আর যদি আপনি অর্থ দিতে পারেন এবং তার চাহিদা মতো বা তার আকাঙ্ক্ষা অনুযায়ী যদি অর্থ দিতে পারেন, দেখবেন যে আপনার ফাইলটা হলো রকেট গতিতে আপনার ফাইল এক টেবিল থেকে আরো টেবিলে চলে যাচ্ছে।